ছেড়ে চাইতে যাবেন না, না না, হবে না, হবে না। আল্লাহ তাআলা ওলি বান্দা খাজা আজমিরের দরবারে গিয়ে সন্তান চাইবেন না। দাদা হুজুর মাজারের কাছে গিয়ে আপনি সন্তান চাইবেন না, কারণ সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। যদি আল্লাহ ছাড়া কারোর কাছে সন্তান চান তাহলে শিরক করা হবে। আল্লাহর গুণটা পৃথিবীর কোন সৃষ্টিজীবকে দিয়ে দেওয়া, সেটার গবে শিরক হয়ে যাবে। লা তাআতা, লা তাআতা, তুমি তার আনুগত্য করবে না, এমন আনুগত্য কাউকে করবে না যে আনুগত্য করলে আমার আল্লাহ তাআলার সঙ্গে, আমার আল্লাহ তাআলার সঙ্গে শরীক হয়ে যাবে, শিরক হয়ে যাবে। তাহলে ওই গুনাহটা আমার আল্লাহ মাফ করবেন না, বাদ বাকি तमाम গুনাহ খাতাগুলোকে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। বাবা, একটা গুনাহ অন্তত চিনে নাই, যেটা হচ্ছে শিরকের গুনাহ। শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না যতক্ষণ না সে তওবা করে আবার ঈমানের কলমা পড়ে ফিরে আসবে। হযরত আবু হুরায়রা জিজ্ঞাসা করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, जिससे जन्नत बनी है, যেটা দ্বারা আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন, एक सोने की ईंट है और एक चांदी की ईंट है, ওই জান্নাত আল্লাহ আপনি কাদের জন্য বানিয়েছেন? আল্লাহ তাআলা বললেন, ইন্নাল জান্নাতা লিল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা ওই জান্নাতটা বানিয়েছি আমি আমার মুত্তাকি, ইত্তেকাব মুত্তাকি বান্দাদের জন্য। ও আমার সাহাবীরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু হুরায়রা বর্ণনা করে বলেন, ও আবু হুরায়রা, আল্লাহ তাআলা আটখানা দয়ার জান্নাত তৈরি করেছেন, আর আমি রাসূল বলে দিয়ে যাচ্ছি, এমন একটা আমল যদি কেউ করতে পারে তাহলে ওই ব্যক্তি মরণের পরে আল্লাহ তাআলা আটখানা দয়ার জান্নাত বলে দেবেন। যে জান্নাতটা সে মনে চায়, যে জান্নাতটা সে মনে চায়, সেই জান্নাত থেকে সেই দরজা থেকে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করে বলেন, আল্লাহ নবী বলেছেন, মান তাওয়াদ্দাওয়া লিসসালাতি, যে ব্যক্তি ওযু করবে নামাজের জন্য, যে ব্যক্তি ওযু বানাবে নামাজের জন্য, ফাকালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর কোন নামাজি বান্দা যখন সে ওযু বানাবে, ওযু বানিয়ে সে যদি বলে আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষ্য প্রদান করে, আল্লাহ নবী বলেছেন, ও আবু হুরায়রা, সেই ব্যক্তি মরণের পরে আমার আল্লাহ আটখানা দয়ার জান্নাতি দরওয়াজা ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ আটখানা দয়ার জান্নাতি দরওয়াজা আমার আল্লাহ খুলে দিয়ে দেবে।